এবারের বাজেট উচ্চাভিলাষী নয়, চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে সক্ষম বাংলাদেশ। আর বক্তব্য নয়, এবার রাজপথে থেকেই খালেদা জিয়াকে মুক্ত করার হুঁশিয়ারি বিএনপির। পল্টনের সমাবেশে নেতাকর্মীদের ঢল। খালেদা জিয়া মুক্তির আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে সমুচিত জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। ক্ষমতা একটি ফুটিতে বাড়ছে বৈষম্য, বিকেন্দ্রীকরণের তাগিদ বিশিষ্টজনদের। সংঘাত এড়াতে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে, বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ, শিরোনাম এবারে বিস্তারিত। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নযোগ্য, চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে সক্ষম বাংলাদেশ। বাজেটকে উচ্চাভিলাষী বলেছে, কেউ বলছে ঘাটতি বাজেট। আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব। আমরা কিন্তু তা যেতে পেরেছি। কোথায় ৬২,০০০ কোটি টাকার বাজেট, আর এখন ৭ লক্ষ কোটি টাকার বাজেট। আমরা তো এই জায়গায় আসতে পেরেছি, চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে। বিএনপি নেতারা বলেছেন, আর বক্তব্য নয়, বেগম খালেদা জিয়া ৭ বছর এমন মঞ্চে বক্তব্য দিতে পারেন না, তাই এবার রাজপথে থেকেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের সমাবেশে নেতারা এই কথা বলেন। বিএনপি নেতারা বলেছেন, বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি। বিএনপি নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রীকে খুশি করতে বেগম খালেদা জিয়ার সাজার রায় দেওয়া হয়েছে। উচ্চ আদালতেও তিনি ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। সবাইকে ধন্যবাদ। নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, সম্পাদক মন্ডলী, উপস্থিত আমার সহকর্মী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভারত বিদ্বেষী নই, আমরা আমাদের দেশের পক্ষে, আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে, আমি গণতন্ত্রের পক্ষে। সুতরাং আমার গণতন্ত্রের লড়াই, আমার নেত্রীর মুক্তির লড়াই, কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে, আমাদের কিছু করার নাই। তাই বন্ধুরা, আমরা যখন নামছি একবার চেষ্টা করি। আমরা তো প্রতিদিন বক্তৃতা দিই, আমরা বক্তৃতা না দিতে বললে খুব মনটা খারাপ লাগে, ঈশ্বরে জায়গা না পাইলে খুব খারাপ লাগে। আমার নেত্রী ৭ বছর যাবৎ মঞ্চে আসছে না, ৬০ বছর যাবৎ তার কণ্ঠ জনগণ শুনতে পায় না। তার কণ্ঠের থেকে আপনার আমার কণ্ঠের দাম খুব বেশি হয়ে গেছে। তাহলে আসেন, বক্তৃতা থামাই এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফিরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অস্ত্র উঁচিয়ে নয়, জনগণের ভোটেই বারবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। বলেন, বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই যত জোর তাদের মুখের বিষে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভায় এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ সরকার একটুও বিচলিত নয়। বিএনপিতে এখন একমাত্র আতঙ্কের নাম তারেক রহমান। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে। বলেন, খালেদা জিয়ার মুক্তি চাইতে হলে আদালতে যেতে হবে, অন্যথায় রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আমাদের জন্ম জনগণ থেকে, আমরা অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলকারী দল নয়। বিএনপিতে এখন
আতঙ্কের নাম তারেক রহমান। তারেক রহমান আতঙ্কের নাম। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে, ওই উইকেট বাদ নতুন উইকেট আসে। একজন গেল, আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এই ফরমানে ফখরুল সাহেব আপনি কোথায় যান, গয়েশ্বর বাবু আপনি কোথায় যান, কেউ জানে না। তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক এ আরফাত বলেছেন, বাংলাদেশের রাজনীতি দ্বন্দ্বে সংঘাতে দাঁড়িয়ে আছে। দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে বাংলাদেশ প্রশ্নে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মত দিয়েছেন তিনি। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পিস অ্যাম্বাসেডর জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। তিনি বলেন, সংঘাত এড়িয়ে রাজনৈতিক বিভেদ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সততার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু বলেন, ক্ষমতা একীভূত হওয়ায় সমাজে বৈষম্য বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতার বিকেন্দ্রীকরণে জোর দিতে হবে। এ সময় দ্য হাঙ্গার প্রজেক্ট প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নানা প্রতিবন্ধকতার বাধার পরও দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল উদ্ধারে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গড়িয়ে দেওয়া হয়েছে খালের উপর গড়ে ওঠা আলোচিত সমালোচিত সাদিক এগ্রো ফার্ম সহ বেশ কয়েকটি স্থাপনা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্দ। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠে বংশীয় গরু আর ছাগল কাণ্ডে আলোচিত সমালোচিত সাদিক এগ্রো। রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে তৃতীয় দিনের মতো সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বোলডোজার দিয়ে ভেঙে দেয়া হয় সাদিক এগ্রোর গরু ছাগলের শেড। যদিও আগেই পশুগুলি সরিয়ে নিয়েছিল সাদিক এগ্রো, উচ্ছেদ করা হয় সাদিক এগ্রোর পাশে থাকা বেশ কয়েকটি অবৈধ স্থাপনাও। খালের জায়গায় অবৈধভাবে ঘরবাড়ি তৈরি করে বসবাস করলেও তাদের উচ্ছেদে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ বসবাসকারীদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ জানান, শুধু সাদেক এগ্রো নয়, খালের জায়গায় যেসব স্থাপনা রয়েছে সব উচ্ছেদ করা হবে। খাল উদ্ধারের বিষয়ে মেয়র মহোদয় জিরো টলারেন্স। অবৈধভাবে যারা খাল দখল করেছে তাদের কোনো বৈধ নোটিশ হবে না, এটা মাননীয় মেয়র স্যারের কিন্তু উদ্ধৃতি। তারপরেও আমরা যেটা করেছি, এই প্রতিষ্ঠান সহ একাধিক প্রতিষ্ঠানকে কিন্তু আমরা সেভারাল টাইমস নোটিশ দিয়েছি। কিংবা গত 3 দিন থেকে যে উচ্ছেদ কাজ হচ্ছে সেটা কিন্তু কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, এটা কিন্তু খাল উদ্ধারের একটা আমাদের নিয়মিত কাজের একটা অংশ। মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা, যা যা করণীয় সব কিছু করতে হবে। খালের প্রবাহ নিয়ে আসতে হবে, পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। 33 নং ওয়ার্ড কাউন্সিলর জানান, খালটি ওয়াসার অধীনে থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি। এখন সিটি কর্পোরেশনের অধীনে হওয়ায় খালের আশপাশের এলাকাকে নান্দনিক হিসেবে গড়ে তোলা হবে। এখানে আমরা মেয়রের ইচ্ছা আছে এখানে মাছ চাষ করার জন্য, যেটা আসলে আপনারা জানেন আমাদের মাছের খুব ডিমান্ড বাংলাদেশে। এবং এই খালগুলা যে গাপ মাছ আছে যেগুলো ছাড়লে আপনার লার্ভা তৈরি হয় না, ওগুলো আমরা ছাড়বো। আমাদের অনেকগুলো প্ল্যান আছে, রেস্টুরেন্ট করতে পারি যদি জায়গাটা সুন্দর হয়, লিজে দিব আমরা, কেউ যদি লিজ নিতে চায় ডিএনসিসি থেকে নৌকা চলবে এইসব জায়গায় টুরিস্ট স্পটের মতন করার জন্য আর কি, যাতে পানির ফ্লোটা থাকে এবং টুরিস্ট স্পটের মতো একটা জায়গা করা যায় প্রতিটা খাল। এদিকে রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে যেমন চলছে উচ্ছেদ অভিযান, তেমনি অন্যদিকে শুরু হয়েছে খালের সংস্কার কাজও। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের বিভিন্ন উপজেলায় 2 দফা বন্যার তাণ্ডবে বসবাসের অনুপযোগী হয়ে গেছে গ্রামের পর গ্রাম। এরপরও আশ্রয়কেন্দ্র থেকে সর্বহারা মানুষগুলো বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। সরকারি বিভিন্ন সহায়তার অপেক্ষায় দুর্গত রাত। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাত্র 15 দিনের ব্যবধানে 2 দফা বন্যায় সিলেটের 10টি উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকার 23টি ওয়ার্ড প্লাবিত হয়। ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানিবন্দী ছিলেন কয়েক লাখ মানুষ।
নতুন করে বৃষ্টি না হওয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিরে ফিরতে শুরু করেছেন অসহায় মানুষ। তবে বন্যার তাণ্ডবে বসবাসের অনুপযোগী হয়ে গেছে গ্রামের পর গ্রাম। ভাঙা বাড়িঘরগুলো কোনো রকম মেরামতের মাধ্যমে মাথা গোঁজার চেষ্টা নিম্ন আয়ের মানুষের। একটা গজবায় বন্যায় না, একটা গজবায় প্রত্যেক বছর আইলে বন্যায় আমার এই এলাকায় ক্ষতি করিয়া যায়। গেলবারও আগরবারও উইলা নিছন গিয়েছে, সপ্তাহ ঠিকঠাক করলাম, এবার কুয়াইয়া আরো বারো চাইরো বাই ভাঙ্গিয়া লইয়া গেছন কি। আমগুর ঘরের ভিতরে আছিল আডুখানি, আর আমরা মানুষের বাড়িতে গেছিলাম, আইসা দেখি বাড়ি ঘর ঢেউ ভাঙে নিছে। প্রধানমন্ত্রী তো আরো মন্ত্রী আছে, মানুষ আছে, তখন তারা ছবি টবি উড়াইয়া নেয়, সব সময় নিতেছে, নিলে কিছু আমরা তো কোনো কিছু পাই না। এটা তো আমরা মারবার লাগি যত জিনিস তো আছে সব আমরা দুইয়া লইয়া যাই, আমরা তো বাঁচবার মতন নাই আমরা। এদিকে সর্বস্ব হারানো মানুষগুলো মানসিক ও শারীরিকভাবে দীর্ঘমেয়াদী সংকটের মুখোমুখি হতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বেশি বন্যাক্রান্ত নিম্ন আয়ের মানুষগুলোর কাছে বা ইউনিয়নের যে সমস্ত এলাকা হাওর আছে বাউর আছে সমস্ত মানুষগুলোর কাছে হেলথ ক্যাম্পের আয়োজন করতে পারি, তাতে তারা সেখানে বিশেষায়িত হেলথ ক্যাম্পের দরকার নেই, লিভার চিকিৎসা, গ্যাস্ট্রোলজি চিকিৎসা, হার্ট চিকিৎসার দরকার নেই। প্রাথমিক পর্যায়ে যে রোগগুলো আছে সেগুলোকে প্রাথমিক একদম মাঠ পর্যায়ে সমাধানের চেষ্টা করা। দফায় দফায় বন্যায় ক্ষতিগ্রস্তদের শারীরিক ও মানসিক সংকট মোকাবেলায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করার আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রার স্বার্থে কানেক্টিভিটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, কেবল কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে, কিন্তু এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। শনিবার দুপুরে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পার্থক্য বোঝার মতো ক্ষমতা নেই। মন্ত্রী এ সময় আরও বলেন, যেসব রাজনীতিবিদ আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে তারা রাজনীতিতে উদ্বাস্তু কিংবা ভাড়াটিয়া রাজনীতিবিদে পরিণত হয়েছে। আওয়ামী লীগ থেকে যারা বেরিয়ে যায় তারা রাজনীতি থেকেই হারিয়ে যায়। বিএনপি নেতারা দিকে এই হরহামেশা বলে যাচ্ছে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি নেতারা তো শিক্ষিত। ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন, মঈন খান তিনিও শিক্ষিত, আরও বেশ কয়েকজন শিক্ষিত মানুষ এখন অশিক্ষিতের মতো কেন কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না সেটি আমার বোধগম্য নয়। এবং সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার রাষ্ট্রের সবকিছু বিক্রি করে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে চায়, কিন্তু ভারতের সাথে অসম ও অন্যায় চুক্তি মেনে নেবে না দেশের মানুষ। দুপুরে নাটোর শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চাই, তবে পরাধীনতা মেনে নেওয়া হবে না। এই জন্য সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। যদি কেউ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করতে চায়, কেউ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজকে আমাদেরকে জেগে উঠতে হবে, এই অন্যায় অবিচার করে আজকে যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে আবার জেগে উঠতে হবে। কেউ যদি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ খর্ব করতে চায়, আমাদের স্বাধীনতা যদি কেড়ে নিতে চায়, আমরা কেউ বসে থাকতে পারবো না। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার, বলছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ। সকালে রংপুরে পল্লী উন্নয়ন বোর্ডের একটি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। বাংলাদেশ ভারত ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়েছে ময়মনসিংহে। জেলা পরিষদ মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন হালুয়াঘাট আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। সারা দেশে ৬৪ জেলার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুতুল নাট্য ও আলোচনা সভা হয়েছে নড়াইলে। বিকালে লোহাগড়া উপজেলার মোল্লার মাঠে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম।
ছাত্রলীগ কর্মী ইজাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মত বিনিময় সভা হয়েছে ফেনীতে। স্থানীয় কমিউনিটি সেন্টারে এতে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। এছাড়া খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মত বিনিময় সভা হয়েছে গাইবান্ধায়। জেলা বিএনপি কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি কর্নেল SM ফয়সাল। গোপালগঞ্জে মডেল মসজিদের জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তের দাবি জানিয়েছেন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম সমিতি। দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা শেষে তারা এ দাবি জানান। উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে ঝালকাঠিতে। দুপুরে উপজেলার ফেরিঘাট আবাসিক প্রকৌশলী দপ্তরের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। সকালে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচি পালন করা হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হত্যার বিচার ও চরাঞ্চলের শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে নরসিংদীতে। সকালে স্থানীয় শত শত নারী পুরুষ এতে অংশ নেয়। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন মুক্তিযোদ্ধারা। নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে এতে বক্তব্য রাখেন মহানগর ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল মান্নান। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে সাভার সিটিজেন ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ। ক্লাব সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এছাড়া সাভার পৌরসভা মেয়র হাজী আব্দুল গনি সহ অন্যরা। সামুদ্রিক মাছে ভারী ধাতুর মাত্রা ও এর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সেমিনার হয়েছে টাঙ্গাইলে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাত হোসেন। সিলেট মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকীকে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় শোডাউন করেছে বিভাগীয় নেতারা। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। এবারের বাজেট উচ্চাভিলাষী নয়, চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে সক্ষম বাংলাদেশ। আর বক্তব্য নয়, এবার রাজপথে থেকেই খালেদা জিয়াকে মুক্ত করার হুঁশিয়ারি বিএনপির। পল্টনে সমাবেশে নেতাকর্মীদের ঢল। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে সমুচিত জবাব দেওয়া হবে হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। ক্ষমতা একীভূতিতে বাড়ছে বৈষম্য, বিকেন্দ্রীকরণে তাগিদ বিশিষ্টজনদের। সংঘাত এড়াতে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে, বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।